আমার বেহরা দোস্ত আহবাব, রমজান মাসের বিকেল বেলায় পেট ভরা না খালি, হ্যাঁ? এই জন্য আপনারা দেখবেন হাটে বাজারে রাস্তাঘাটে ওইখানে ওইখানে খালি ঝগড়া, খালি ঝগড়া, খালি ঝগড়া। মানুষ বালা কথা কইলেও গরম হয়ে যায়, নরম কথা কইলেও গরম হয়ে যায়, খালি ঝগড়া। এটার মূল কারণ হলো পেট খালি। মূল কারণ হলো কি? পেট খালি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত তুমি রোজাদার, রোজা ধৈর্য ধরার জিনিস, রমজান মাস ধৈর্য ধরার মাস। এইরকম বিকেল বেলায় যদি কেউ তোমার গায়ে পড়ি ঝগড়া করতে চায়, তুমি তার লগে ঝগড়ায় লাগিও না। তুমি তারে বলো, ইন্নিমরুন সাইমুন, ভাই আমি আপনার কাছে মাপ চাই, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না, তুমি ধৈর্য ধরবা। আল্লাহর হাবিব কয়, এই ধৈর্যের টানি তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস কিসের মাস? ধৈর্য ধরার মাস। 2 নম্বর, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ঘরে বাড়িতে মহিলারা আমাদের জন্য ইফতারি বানায়, আমাদের জন্য খানা বানায়। মুরব্বী কতগুলো আছে বুড়া, এই ঘরের ভিতরে রোজার দিনে খেটর 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 করে। নিজের বউয়ের লগে, ছেলের বউয়ের লগে, নিজের মেয়ের লগে একখানা লবণ বেশ কমইলে খেটর খেটর করে, একখানা জাল বেশ কমইলে খেটর খেটর করে, একটু স্বাদে বেশ কমইলে খেটর খেটর করে। কিরেও বা ইল্লা খেটর খেটর কেয়া করর? তুই যেল্লা রোজা রইও, মাইয়া ফুয়াইন রোজা ন রয় না। তুই তো আজাজ্জা রোজা রইও যে মাইয়া ফুয়াইন রোজা থাকি আর জোর রাগতুন শুরু করছি ইফতারি বানানি, খানা বানানি। একখানা ধৈর্য নদরিবা না, একখানা সবর নগরিবা না। রমজানের মাস না। আল্লাহু আকবার। ওয়াহুয়া শাহরুস সবর। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে ঘরে বাইরে স্যাক্রিফাইস করিবা, ক্ষমা করিবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মানুষের সাথে ঝগড়াঝাটি করিও না, ঘরেও না বাইরেও না। 1 নম্বর। 2 নম্বর, এবাদত করতেও ধৈর্য লাগে। এবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। আমাদের দেশে অধৈর্য মানুষ কতগুলো আছে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য যায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বউ নাই। মুনাজাত করারও তো দেরি করে না। সুন্নত যে 4 রাকাত আছে পরে, সেইটা পড়া তো দূরের কথা, আল্লাহুম্মা আমিন করব যে ফরজ নামাজের পরে, মুনাজাত করা পর্যন্ত দেরি করে না। এমনি বউ দৌড় দে, কে? অধৈর্য। কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজটা সুন্দর করে পড়তে ধৈর্য লাগে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয়বার? 3 বার। হাতে তো সম্বি উড়ি যা, সম্বি। হ্যাঁ, 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত পড়ে। 1 মিনিটে 4 রাকাত 6 রাকাত। আমি একজনের জিজ্ঞেস করলাম, কিরে তুই এত তাড়াতাড়ি কেমনে পড়স? হুজুর, আপনাদের মেশিন বাংলা মেশিন, আমারটা তো জাপানি, আমার মেশিনে করকরাই কাটে। হাতের মেশিনে বলে করকরাই কাটে বলে। হ্যাঁ, এই নামাজ ফলপ্রসূ হইব? নামাজ পড়তেও ধৈর্য লাগে। আল্লাহর হাবিব কয়, উম্মত রোজা রাখতেও ধৈর্য লাগে। মুসলমানের ফোলা কতগুলা যুবক, তরুণ, কিশোর শেষ রাত্রে উঠি সেহরি খায় রোজা রাখার উদ্দেশ্যে। সকালবেলা ঠিকমতো থাকে, যখন দিনের 2টা-3টা বাজে, এখন যখন একটু ক্ষুধা লাগে, এখন যখন একটু পিপাসা লাগে, এবার অধৈর্য হইয়া যায়। ওই দোকানে রেড সিগন্যালওয়ালা দোকানের ভিতরে ঢুকি, এবার চুরি করে রোজাটা ভাঙ্গি ফেলায়। কারণটা কি? অধৈর্য হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়াহুয়া শাহরুস সাবর ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ও উম্মত, রোজার মাস ধৈর্য ধরার মাস, আর ধৈর্যের বিনিময়ে সরাসরি জান্নাত। আল্লাহর হাবিব বলেন, ওয়াহুয়া শাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন। রমজান মাস এমন মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াইয়া দে। ইমানদারের কি বাড়াই দে? হিসাব করি দেখিয়েন, দিনে যে রোজা থাকে খায় না, হে আর 3 গুণ খাই ফেলা ইফতারের পরে। হ্যাঁ,
ইমানদারের আল্লাহ পাক কি করে দে। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ একজন রোজার কয়েকদিন আগে হুজুরের কাছে এসছে ফটিয়া মাদ্রাসাত, আসি কয় হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। মুফতি সাহেব হুজুর কয় কি দোয়া করতাম? কয় হুজুর আমি তো গরিব মানুষ, এই যে রোজার মাস আসতেছে, আমার কাছে একটা গাভী গরু আছে, 2 কেজি দুধ দে, এই 2 কেজি দুধ বিক্রি করি আমি আমার সংসারটা চালাই। এখন রমজান মাসের মধ্যে তো খরচপাতি একটু বেশি, ইফতারি টিফতারি, এখন এই 2 কেজি দুধ বিক্রির পয়সা আমার সংসার তো কোনো রকম চলবে না। ভটিয়ার মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাইহি ওরা চিন্তা নগরিস, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে কইয়ে ওয়াহুয়া শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারের রিজিক বাড়াই দিয়ে। আল্লাহর উপরে আল্লাহর রসুলের কথার উপরে বিশ্বাস রাখ, আল্লাহর রহমতে আল্লাহ রিজিক বাড়াই দিব। আমার বেয়েরা দোস্ত আবাব, মুরিদিটা তো চলে গেছে, রোজার ঈদের কয়েকদিন পরে আবার মুফতি হুজুরের কাছে এসছে, আসি কয় হুজুর সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্য আল্লাহর রসুল সত্য। হ্যাঁ, আল্লাহ পাক রমজান মাসের মধ্যে আমার রিজিক বাড়াই দিছে। কয় কেমনে? কয় হুজুর যেদিন রমজানের 1 তারিখ সেই দিন থেকে আমার গাভীর দুধ 4 কেজি। গাভীর দুধ কয় কেজি? 4 কেজি। আল্লাহর রহমতে স্বাচ্ছন্দ্যে সুন্দর মতে আমি ফ্যামিলি লইয়া রমজান শরীফটা কাটাইছি, রোজাগুলা রাখছি। হুজুর আশ্চর্য কথা, যেদিন ঈদের দিন সেই দিন থেকে আবার আমার গাভীর দুধ 2 কেজি। পবিত্র শাবান মাসের শেষ দিন নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে দিক নির্দেশনামূলক একটা লম্বা খুতবা দিয়েছেন, সাহাবীদেরকে নসিহত করেছেন। এই খুতবাটা নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নকল করছেন। এই লম্বা হাদিসটার শুরুতে কিছু অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। উদ্দেশ্য হল আমরা মুসলমান হিসাবে আমাদের নবীজি শাবান মাসের শেষ তারিখে রমজান মাসকে সামনে লইয়া সাহাবীদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী চলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য কর্তব্য। বুঝছেন না বুঝেন নাই? ভাই আপনি এটা বন্ধ করেন, এটা ফ্ল্যাশ লাইট জ্বলে, আমার চোখে পড়ে। কথা বুঝছেন আপনারা? নবীজি সাহাবীদেরকে যেই দিক নির্দেশনামূলক নসিহত করছেন, ওই নসিহত পালন করা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য কর্তব্য। কিন্তু আমরা তো ছোটবেলায় মাদ্রাসায় পড়ি নাই, আলেম হইতে পারি নাই, যার কারণে নবীজির ভাষা আরবি ভাষা, আমরা নবীজির ভাষা বুঝি না, এই জন্য নবীজির হাদিসগুলার অর্থ বুঝি না। এই কারণে ওলামায়ে কেরামরা আপনাদের সহযোগিতায় এই জাতীয় মাহফিলগুলার আয়োজন করেন, আপনাদেরকে 2টা 4টা 5টা 7টা 10টা কোরআনের আয়াত বুঝানোর জন্য এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা 4টা 5টা 7টা 10টা হাদিস বুঝানোর জন্য। যেগুলা বুঝলে জানলে আমরা মৃত্যুর আগে নিজেকে মুসলমান বানাইতে পারবো এবং মুসলমান হইয়া মৃত্যুশয্যায় শায়িত হইতে পারবো, মুসলমান হইয়া কবরে যাইতে পারবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মগর ওই সময় মরো যে সময় তুমি মুসলমান হইতে পারছ। এখন মরা ছাড়া তো কোনো মানুষের উপায় নেই, কি বলেন? মরা ছাড়া কারো উপায় আছে? জি, এই হাটহাজারী বাজারে আজকে থেকে 50 বছর আগে 100 বছর আগে যেই মানুষগুলা ছিলেন এখন আসেনি কেউ? জি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মোহতামিম ছিলেন। আমরা দেখছি হুজুরকে,
আপনাদের মধ্যে বয়স যাদের কম ওনারা দেখেন নাই। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, রাজার বেটা রাজা, এখন আসেনি। হজরত পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হজরত মাওলানা আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সর্বশেষ আল্লাহর ওলি হজরত আল্লামা শাহ আহমদ শফি সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু, আসেনি কেউ? কেউ নাই। আজকে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, কয়দিন থাকবো এটার গ্যারান্টি নাই, মরা ছাড়া কারো উপায় নাই। তো মরতে যখন হবেই, মুসলমান না হইয়া মরলে কিন্তু খবর আছে। মুসলমান না হইয়া মরলে খবর আছে। আল্লাহ পাক বলছে মুসলমান না হই মরিস না, মরার পরে শান্তি পাইতে হইলে মুসলমান হই মরতে হবে। এখন মুসলমান হই মরতে হইলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে হবে। মুসলমান হইয়া মরার অন্যতম প্র্যাকটিস হইল নবীজির সুন্নত পালন করা। নবীজির সুন্নত একটা 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 করি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নবীজির একটা একটা সুন্নতের উপরে আমল করলে তো আল্লাহর রহমতে মৃত্যুসজ্জায় মুসলমান হইয়া শায়িত হইতে পারব। আমি নবীজির এই সুন্নতটা পালনের উদ্দেশ্যে আপনাদের সামনে সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা শুরু করছি। যে আমার উদ্দেশ্য হইল আজকে আপনাদের সামনে নবীজির এই হাদিসটাকে একটু আমাদের মাতৃভাষায় অনুবাদ করব। এইবার যারা মনে রাখতে পারেন, আমল করতে পারেন, সৌভাগ্যবান। আর হতবাগা দুর্ভাগা হইলে মনেও থাকবে না, আমল করারও সুযোগ হবে না। খুব বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না, অল্প সময় এই হাদিসটা অনুবাদ করে দিতে পারলে আমার কথাটা শেষ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা, আমাদেরকে নসিহত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করছেন ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন। শাবান মাসের শেষ দিন, পরের দিন থেকে রোজা শুরু হবে। তো শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন। কি বললেন? ফাকালা, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। একটু বুঝে থাকলে বলুন, নবীজি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছে, ইয়া আইয়ুহাল মুমিনুন বলছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছেন না, একবারে সমগ্র মানব জাতিকে সম্বোধন করি নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসছে, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসছে শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন আজিম মানে কি? বড় মাস। এখন নবীজি বড় মাস কিভাবে বললেন? মাস তো আরবি মাস, কোনোটা 29, কোনোটা 30। রমজান মাসও কোনো বছর 29, কোনো বছর 30। আপনাদের জানা মতে 31 কোনো মাস আসেনি? জি, 31 ইংরেজি মাস আছে। 30 দিনেতে হয় মার্চ, সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন, নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। ইংরেজি মাসের হিসাব বুঝছেননি?
সেপ্টেম্বর, জুন, নভেম্বর, এই 3 মাস 30 হয়। ফেব্রুয়ারি মাস 28 হয়। 4 বছর পরে একবার লিফিয়ারের বছর 29 হয়। এই 4 মাস ছাড়া আর বাকি 8 মাস সবসময় 31 হয়। এটা হলো ইংরেজি মাসের হিসাব। আরবি মাসেরও একটা হিসাব আছে, এটা আপনারা বুঝবেনও না, মনেও রাখতে পারবেন না, কই লাভ কি। आए दस्कर गुर्रा उफ्तद माहे कम गर्द दे के माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके। आए दस আর চপ্পস এই দুইটা শব্দের মধ্যে 7টা বর্ণ আছে। 7টা বর্ণ 7 দিনের নাম। আয় 10, প্রথম বর্ণ আলিফ, আলিফে আদিনা। আদিনা মানে শুক্রবার, ফার্সি ভাষায় শুক্রবারে আদিনা বলে। এরপরে হলো ইয়া, ইয়া দিয়া এক সম্বা, এক সম্বা মানে রবিবার। দাল দিয়া দো সম্বা মানে সোমবার। সিন দিয়া সে সম্বা মানে মঙ্গলবার। তো শুক্রবার, রবিবার, মঙ্গলবার, এই কয়দিন? 7 দিন। শুক্রবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 7 দিন যদি চন্দ্র উদিত হয় তো মাহে কম গর্দদ একে, মাস একদিন কম হবে, অর্থাৎ 29 হবে। এরপরে হলো চপ্পস। চপ্পসের মধ্যে 3টা বর্ণ। চে দিয়া 4 সম্বা বুধবার, পে দিয়া পাঞ্জে সম্বা মানে বৃহস্পতিবার, আর শিন দিয়া খালি সম্বা মানে শনিবার। ওই শুক্রবারের কথা আগে চলে গেছে। তো বুধ, বৃহস্পতি, শনি, এই 3 দিন যদি চন্দ্র উদিত হয় তো সিমি গর্দত বেশকে নিশ্চয় 30 দিন পুরা হবে। 7 দিনের হিসাব পাইছেন নি? आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्द दे के माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके। তাহলে ইংরেজি মাসের হিসাবও পাইলেন, আরবি মাসের হিসাবও পাইলেন। কি বুঝলেন? আরবি মাস সব সময় 29, 30, 29, 30, 29, 30, 31 নাই। তাহলে নবীজি শাহরে আজিম, তোমাদের মাথার উপরে ছায়া নিয়ে আসতেছে একটা বড় মাস, এটা কোন হিসাবে বড়? মানুষ কতগুলো আছে? 6.5 ফিট লম্বা, মোটা, স্কেলের উপরে উঠে দিলে 110 কেজি ওজন, 110 কেজি ওজন। কিন্তু মাথার ভিতরে একটু গিলু কম, মাথার ভিতরে একটু গিলু কম। এমনি শরীরে করিলে মোটা, বড়, লম্বা, উঁচা, কিন্তু মাথার গিলু কম। আর কতগুলো আছে এমনি ছোটোখাটো, শরীরের মধ্যে গোস্ত নাই, হ্যাংলা ফাতলা, পাল্লার উপরে উঠে দিলে 60 কেজিও পুরে না, কিন্তু সিনার ভিতরে এলেমের সাগর। আল্লাহু আকবার। আমাদের ওস্তাদ একজন ছিলেন নানুপুরের শাইখুল হাদিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা মসউদুল হক সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু। আপনারা দেখেন নাই হুজুরের? হুজুর 1985 ইংরেজিতে এন্তেকাল করছে, প্রায় 40-42 বছর হয়ে গেছে এন্তেকাল হয়েছে। যে আর কন্তন দেখবেন, কেমনে চিনবেন? ছোট্ট কদ্দুরে এতটুক মানুষ, আরও ফাটা কানি কাটা পাঞ্জাবি গায়ে দিতেন, টুপি একটা মাথার দিতেন, খদ্দর কাপড়। না চিনলে রাস্তায় কেউ আলেম হিসাবে সালামও করবে না, না চিনলে। কিন্তু আলমের জাহাজ, যে বড় বড় ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করিয়েন আমার কথা ঠিক নেবে ঠিক। গোটা চট্টগ্রামের ভিতরে 2-4 জন এই এলেমের সমুদ্রের মধ্যে একজন উনি মাওলানা মাসউদুল হক সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সওবাই বাঙ্গালের প্রথম খলিফা ছিলেন। হ্যাঁ,
এখন আপনারা বলেন ওই 6.5 ফুটি মানুষ এইটা বড় মানুষ না এই খাটো মানুষ এইটা বড় মানুষ? বুঝছেন না? কিছু বুঝেন নাই? আল্লাহু আকবার। দোনোজন বড়, দোনোজন বড়। একজন শরীরে বড়, আরেকজন গুণে বড়। একজন শরীরে বড়, আরেকজন গুণে বড়। তো এই 31 32 মাস যেগুলা, এগুলা শরীরে বড়। আর 29 আর 30 যে আরবি মাস, এর মধ্যে রমজান মাস, শাহরে আজিম, এটা শরীরে বড় না ফজিলতে বড়? ফজিলতে বড়। এই জন্য নবীজি এটাকে শাহরে আজিম বলছেন। আর বলছেন শাহরুম মুবারাকুন, বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফে শাহর। রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা রমজান মাসের ভিতর লাইলাতুল কদর, খাইরুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার থেকে উত্তম। এক রাত, হ্যাঁ, ঘুম যাইয়েন তুই হইব, হ্যাঁ, মসজিদে টসজিদে না যাইয়া। এখন তো কতগুলা বাইর হয়েছে টেলিভিশন বক্তা আর ফেসবুক বক্তা, মানুষের বুঝায় সবে কদরে সবে বরাতে মসজিদে যাওয়ার দরকার কি। এগুলা আপনাদেরকে বুঝায় একটু নিরিবিলি গুম পাড়াই দিবেল্লাই, মুসলমানের এবাদতের থেকে ছুটাই নিরিবিলি গুম পাড়াই দেওয়া। এটা কি কোনো দিনদার মানুষের স্বভাব না শয়তানের স্বভাব? এটা শয়তানের স্বভাব। এক বুজুর্গ 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, একদিনও গ্যাপ নাই। একদিন তাহাজ্জুদের সময় যখন হয়েছে শেষ রাত্রে, তো ইবলিস চায় আসি মানুষের ছবি ধরি, বুজুর্গ এটার মাথা টিপের। তো মাথাটা একটু মালিশ করলে মানুষের কাছে ভালো লাগে না? একটু আরাম লাগে। তো ঘুম নোয়াইলেও এই সরিষার তেল ওনারা সরুগার তেলখন যে বেয়ারি পানি কুদ্দুর দিয়ে এনে গুলি মাথার মধ্যে একখানা ডলিলে একখানা আরাম লাগে, ঘুম আই যে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, ইবলিস চা মাথার কিনার দিয়ে বই বই বুজুর্গ এবারে মাথা টিপের। তো বুজুর্গ এবার বলে ঘুম বাড়ি হয়ে গিয়ে আর তার নভায় যাতে মুয়াজ্জিনে আল্লাহু আকবার, তো ঘুম ভাঙছে। হাই 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 হাই, কি করলাম? 40 বছর পর্যন্ত আমার তাহাজ্জুদ কজা হইল না, আজকে আমার তাহাজ্জুদটা কজা হয়ে গেল। তাড়াতাড়ি করি ওযু করি মসজিদে যাই, তো ফজরের সুন্নত 2 রাকাত পড়ছে। আজান হয়ে গেল না? 2 রাকাত কি পড়ছে? সুন্নত। সুন্নত 2 রাকাত পড়ি, এবার মুনাজাত ধরি। আল্লাহর দরবারে এমন কান্না দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এমন কাদা কাঁদলি তুই, যা তোরে আমি এই কান্নার বদৌলতে 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়া দিলাম। কয় বছরের? 60 বছরের। তো ইবলিস মিয়া খুশি নি? হ্যাঁ, ইবলিস মিয়া এবার মুখের মধ্যে খালি দুলে মারার, হাই কি করলাম, হাই কি করলাম। ফেসাবেল্লায় তাবিজ দিলাম, এখন তো পায়খানা শুরু। হ্যাঁ, হাই কি করলাম। পরের দিন তাহাজ্জুদের যখন সময় হয়েছে, জানলার পাশে দিয়ে মানুষ একটা আসি ডাকে, ইয়া আব্দুল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ, ইয়া আব্দুল্লাহ কুম সল্লি সলাতাত তাহাজ্জুদ। ও খোদার বান্দা উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। বুজুর্গ সজাগ হয়েছে। কিরি, কালকে আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, আজকে কে আল্লাহর বান্দা এটা আমারে আসি তাহাজ্জুদের জন্য জাগায়। তো বুজুর্গ জিজ্ঞাসা করে, মানান্তা কে রে তুই? তো বাইরের থেকে উত্তর দিতেছে, হুজুর আমাকে চিনেন নাই, আমি আরি ইবলিস। তো বুজুর্গ কয়, তুই ইবলিস হইলে তোর কাজ তো
মানুষের ঘুম পাড়াই তাহাজ্জুদের থেকে বঞ্চিত করা, তুই জাগায় দিতেছ কেন? কয় হুজুর বুঝেন নাই, ওই কালকে রাত্রে যে লাথি খেয়েছি। কয় কেমনে লাথি খেলি? কয় কালকে রাত্রে আমি আপনার মাথা টিভি আপনারে ঘুম পাড়ায় রেখেছিলাম, তাহাজ্জুদটা পড়তে দিই নাই। আপনি তো মসজিদে যাই এমন কান্দা দিলেন, এক কই কান্দায় আল্লাহ পাক আপনার 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিছে। আমার মুখে ধুলাবালি পড়ল, এই জন্য খেয়াল করছি আপনারে ঘুম পাড়ায় রাখি লাভ নাই, 4 রাকাত পড়েন, হিটাই বালা। হেতের দোকা বুঝাও বড় কি কঠিন, ইবলিচ্ছার দোকা বুঝা বড় কঠিন। আল্লাহু আকবার। শয়তানের স্বভাব, শয়তানে মানুষের নামাজ না পড়াই ঘুম পাড়ায় রাখে। এখন শয়তান কতগুলা বাইর হইছে, এগুলাই মসজিদে না যাই ঘরে শোয়াই রাখে। সবে বরাতে সবে কদরে মসজিদে যাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না। কিন্তু একটা কথা আছে, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আপনারা একসময় দেখছেন নি মুরব্বীরা বাসের ভিতরে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, বাসে ধূমপান নিষেধ, ধূমপান করিলে বাস হইতে নামাইয়া দিন, লেখা ছিল না? দেখছেন না আপনারা? আমারে একটু বলেন, দুনিয়ার কোনো জায়গায় কোনো মসজিদের ভিতরে লেখা দেখছেন নি ধূমপান নিষেধ? ওমা কয় না। নোয়াখালী লেখা থাকেন নবজন ভালা ওনারা। হ্যাঁ, মসজিদ খানোর সময় দেখবেন না ভিতরে লেখা আছে ধূমপান নিষেধ। হ্যাঁ, বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ। বাসের ভিতর ধূমপান নিষেধ লেখা থাকে যে ইয়ার বাওজুদ এডে ধূমপান চলে না নচলে। মসজিদত ধূমপান নিষেধ লেখা নথাকে যে ইয়ার বাওজুদ মসজিদত ধূমপান চলে না নচলে। কেয়া ইনের হেকমত করতে পারবেন না ওনারা? হেকমত ইয়ে যে মসজিদত যেগুলা অজ্ঞা ইমাম সাহেব আছে, অজ্ঞা মুয়াজ্জিন আছে। বাসর ভিতরে অজ্ঞা ইমাম সাহেব আছে, অজ্ঞা মুয়াজ্জিন আছে। বাসত মসজিদত ইমাম সাহেব মানি ইবার সামনের মানুষ, ইমাম মানি সম্মুখের ব্যক্তি, অনুসরণের ব্যক্তি। তো ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে মুসল্লির হোক আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার কই রুকুত গেলে মুসল্লিরও রুকুত যায়। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কই খারাইলে মুসল্লি গেলো কি হয়? খারায়। তো সামনের গা যেকিয়া ফিসের গুণ একিয়া এলাখন তো চাই বাসের বুতার ড্রাইভার ইবার সামনে বইয়ে না ফিসে বইয়ে, তাহলে ইবার সম্মুখের ব্যক্তি নো। তো এই সেব্যা ইতে বাসের ইমাম নো, ওইবা মুসজিদের ইমাম, ইবা কিয়র ইমাম? বাসের ইমাম। তো হিতে যেকিয়া প্যাসেঞ্জার হলো তো হিকিয়া ড্রাইভার ঢাকা উজুজার, প্যাসেঞ্জার হল সিটাং উজুজার না? হ্যাঁ, ইমাম যেকিয়া মুক্তাদি হলো কেন না? ইবা যে ইমাম। আর উগ্গা আছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন মুয়াজ্জিনের খাম কি? মানুষের ডাকন, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজ পড়ার জন্য আসো, মসজিদে আসো, ডাকে না? তো বাসের হেল্পার হলে কি হয়? ও আইয়ো আইয়ো কক্সবাজার, কক্সবাজার আইয়ো আইয়ো কক্সবাজার না ডাকে? বদারাট চাইছে ওরা। হ্যাঁ, তাহলে ইবাও ডাকুন না, ওইবাও কি ডাকুন না? ইবা মসজিদের মুয়াজ্জিন, ওইবা বাসের মুয়াজ্জিন হয় না? মসজিদের মুয়াজ্জিন বেয়াক গুণ কোন ইমাম সাহেবের ছাত্র নয়। মসজিদের মুয়াজ্জিন বেয়াক গুণ ইমাম সাহেবের ছাত্র নয়। ইমাম সাহেব মুয়াজ্জিন বেয়াক গুণের ওস্তাদ ন, মগর বাসের ড্রাইভার বেয়াক গুণ হেল্পার হলের ওস্তাদ। ইতারা ডাকে ওস্তাদ, ড্রাইভারের কি ডাকে হেল্পাররা? ওস্তাদ না ডাকে? তাহলে ইবে সারি দিবে কি? ওস্তাদ। এবারে কইল্লা ওস্তাদ কইল্লা সারি দেন, ওরা কেনা বিচার করেন এনে স্ট্যান্ডে তুমি গাড়ি সারি আরে 1 কিলোমিটার যাওয়ার আগে ওস্তাদের সারি ধরে খোঁজে উড়া চললা উগা সিগারেট ধরা কর না নকর। আর সারি ধর, আর সামনে সিগারেট ধরন তো দূরের কথা হাতত লইব না। এবার ওস্তাদ কইল্লা সাগরিত কইল্লা
উস্তাদের সারিদের খদ্দ ওটা চললে ওকে সিগারেট ধরা, তো এখন উস্তাদের হুকুম না, এবারে হেল্পার ইতে চললে ইতে সিগারেট ওকে ধরাইয়ারে মনে মনে হয় যে আর উস্তাদ বেশি ব্যস্ত হওয়া আর ঠ্যাং সাইরওয়ানে খামঘরের এদুর লম্বা চুরু দিবা আর উস্তাদে একিলা টানিত তারিব না, আর নাম তো এনে হেল্পার, আয় একখানা হেল্প করে দি আর ভাইন না। এলা 3 ভাগের 1 ভাগ সাগরিদের টানি উস্তাদের হেল্প করের, আর বাকি 2 ভাগ উস্তাদের দের। এলা ইন্দি ইমামে আর মুয়াজ্জিনে দুজনে যেতে টানের ফিসেদি মুক্তাদিয়ল নো আছে। মুক্তাদি মানে বুঝেন না, মুক্তাদি মানে অনুসারী মুক্তাদি মানে কি অনুসারী, প্যাসেঞ্জার ওলারি। তো ইটা রাখো যে যেতে ইমামে আর মুয়াজ্জিনে টানিত পারে আর রাখা আর নটাইতাম আর অজ্ঞা ধরাই। তো এইলে এবারে 3 পার্টিয়ে মিলিয়ারে এডে ধূমপানের পরিবেশ, ধূমপানের কি হয় পরিবেশ হয়। তা এডে তুই যত লেখিবা লেখ ধূমপান নিষেধ 93 ধারা 94 ধারা পরিবেশের ভিতর পরিবেশে বাধ্য করে খাম করি বেললাই, বুঝছেন না। মসজিদের ভিতর ধূমপান নিষেধ লেখা না থাকে, ইটার লেখনো জারগা এডে কি নগরে আস্তা মদদি, আস্তা জুয়ারি, আস্তা সন্ত্রাসী, কিন্তু মসজিদের সুরট ধরাইতো না, ধরাইব না ইয়া এডে পরিবেশ নাই কথা বুঝছেন না। পোয়াগ্গা মেট্রিক পরীক্ষার্থী মগল লেখাপড়া নগরে গরত বইয়ারে বন্ধু বান্ধব আরো 2-4 জন জুড়ে আরে এডে লুডু খেলে। হ্যাঁ, রিডিং রুমের ভিতর যে রুমত লেখাপড়া করিব এডে কি খেলে লুডু খেলে। বাপে কল যে অভূত তুই তো ভাস করতি নেও, তোল্লাই অন্য ব্যবস্থা করা পড়িব। এলা শহরত যাই জেলখানা স্কুল একখান তোয়াই লইয়ে আবাসিক স্কুল, মাসে 5,000 টাকা করে দেওয়া পরে। বাপে কল যে আর 5,000 টাকা গেলেও যক তুই এডে যাগই হোস্টেলত হরে। আমার বেয়েরা দোস্ত আবাব মাসে 5,000 টাকা করে ফিস দিয়া ছেলেরে নিয়ে ভর্তি করাইছে হোস্টেলে।